নমস্কার প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব 2026 সালটিতে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সময়টি কেমন কাটতে চলেছে। এই কুম্ভ রাশির অধিপতি গ্রহটি হলো শনি। শনি থাকছে আপনাদের দ্বিতীয় গৃহটিতে এবং রাহু বর্তমানে আপনাদের রাশির ওপর অবস্থান করছে। এর কারণে কিন্তু ব্যথাজনিত সমস্যা, পায়ে আঘাত আসার সম্ভাবনাটা, কোমর পিঠের সমস্যা, এইসব সমস্যাগুলি আসতে পারে। এবং এই কুম্ভ রাশির মায়েদের ক্ষেত্রে প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকা এবং ব্যথাজনিত সমস্যা, শরীরের নিম্নাংশে পা থেকে কোমর পর্যন্ত বা পিঠে এই ধরনের ব্যথার সম্ভাবনাটা লক্ষ্য করা যাচ্ছে। তা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে, ডাক্তারি পরামর্শ নিতে হবে। এবং 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত এই সময়টিতে আত্মীয়দের সঙ্গে বনিবনার অভাব দেখা দিতে পারে। তা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং বছরের শুরুতেই আপনাদের শনি গোটা বছরটিতে অবস্থান করবে আপনাদের দ্বিতীয় ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত সময়টিতে আপনারা বলতে চাইছেন এক আর বললেন আর এক, এই ধরনের সমস্যা পড়তে হতে পারে। তা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং চতুর্থে গৃহটিতে চন্দ্র থাকছে, আপনাদের অবস্থান করছে বছরের প্রথমেই। এর কারণে কিন্তু পড়াশোনার উপর মনোবল যথেষ্ট থাকলেও মনোযোগের অভাব দেখা দিতে পারে। তা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টি যথেষ্ট ভালো, পড়াশোনায় যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং প্রেমে আপনাদের সফলতা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে জুন মাসের 2 তারিখ পর্যন্ত। তারপর কিন্তু মধ্যম প্রকৃতির সময় এবং জুন মাসের 2 তারিখ পর্যন্ত সময়টি যথেষ্ট ভালো। এবং ষষ্ঠ গৃহটিতে অবস্থান করবে বৃহস্পতি জুন মাসের 2 তারিখে। এক্ষেত্রে কিন্তু এই সময় একটা শত্রুতা আশেপাশের মানুষের সঙ্গে হওয়ার সম্ভাবনাটা লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতা থেকে বাঁচতে আপনারা কর্পূর এবং একটি কড়ি কালো কাপড়ে বেঁধে মা তারার নাম করে নিজের কাছে রাখুন। তাতে করে সমস্যা থেকে মুক্তি পাবেন, ছোটোখাটো সমস্যা থেকে। এবং যারা আমাকে দেখাতে চাইছেন তারা অবশ্যই দেখাতে জন্য কল করবেন। এবং কেতু আপনারা থাকছে আপনাদের সপ্তমে এবং যেহেতু বছরটি রবি গ্রহটি যথেষ্ট শুভ ফল দেবে। এর কারণে কিন্তু মান যশ প্রতিপত্তি আপনারা এই বছরটিতে পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং বিবাহিতদের ক্ষেত্রে বছরটি যথেষ্ট শুভ, যারা দাম্পত্য সুখে আপনারা সুখী হবেন। এবং কেতু যেহেতু যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, এক্ষেত্রে কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনাটা যথেষ্ট প্রবল। যাদের বিয়েতে বাধা ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনাটা লক্ষ্য করা যাচ্ছে এই 2026 সালটিতে। এবং খুব সতর্কতা অবলম্বন করতে হবে, তা না হলে কিন্তু মামলা মোকদ্দমায় জড়াতে পারেন। তা থেকে সতর্ক থাকতে হবে। এবং বৃহস্পতির নবম দৃষ্টি এক্ষেত্রে কিন্তু আপনাদের পিতারা আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট করবে এই 2026 সালটিতে। যে সমস্ত মানুষের বাবারা সাপোর্ট করতো না তাদের ক্ষেত্রেও কিন্তু এই পিতারা যথেষ্ট সাপোর্ট করবে এই 2026 সালটিতে। আপনাদের এগিয়ে যাওয়ার পথকে আরও সহজ করে দেবে। এবং দশম গৃহটিতে বৃহস্পতির দৃষ্টি ট্রানজিট করে যখন জুন মাসের 2 তারিখে বৃহস্পতি কর্কটে অবস্থান করবে, তখন দৃষ্টি বলবে আপনাদের দশমে। এক্ষেত্রে কিন্তু আপনাদের যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা চাকরি করছেন তাদের পদোন্নতি নিশ্চিত দেখা যাচ্ছে। এবং বর্তমানে রবি, মঙ্গল, শুক্র, বুধ এই সমস্ত গ্রহগুলি একাদশে অবস্থান করছে। বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, শনি দৃষ্টি দিচ্ছে। এক্ষেত্রে কিন্তু বছরের প্রথমেই আপনারা চেষ্টা করলে কিন্তু একটা আয়ের উৎস খুঁজে পাবেন ভালো, এবং যথেষ্ট আয় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং ভাই বোনের সঙ্গে সকলের সঙ্গে সুসম্পর্ক থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং দ্বাদশ গৃহটিতে 5ই ডিসেম্বর রাহু কিন্তু ট্রানজিট করে ওখানে অবস্থান করবে। এক্ষেত্রে কিন্তু হঠাৎ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা বা বিদেশ ভ্রমণের সম্ভাবনা, বিদেশে যারা পড়াশোনা করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ, বিদেশের সঙ্গে যারা ব্যবসা করতে চাইছেন তাদের সঙ্গে শুভ, হঠাৎ প্রাপ্তির যোগ যথেষ্ট প্রবল লক্ষ্য করা যাচ্ছে। যারা খনিজ ব্যবসা করছেন, খনিজ দ্রব্যের ব্যবসা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট ভালো। যারা লোহা লক্করের ব্যবসা করছেন তাদের জন্য ভালো। এবং যারা স্বর্ণ শিল্পের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টি যথেষ্ট ভালো। এবং পারিবারিক ক্ষেত্রে কিন্তু 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বরের মধ্যে আপনাদের
পরিবারের সদস্যদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা তাও লক্ষ্য করা যাচ্ছে। তা থেকেও সতর্কতা অবলম্বন করতে হবে এবং আত্মীয় স্বজনদের সঙ্গেও সম্পর্ক অবনতি দেখা দিতে পারে, তা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। মায়েদের ক্ষেত্রে খুব সাবধানে, মায়েদেরকে খুব সচেতনভাবে থাকতে হবে। এই কুম্ভ রাশির মায়েদের কিন্তু, কুম্ভ রাশির ব্যক্তিদের মায়েদের শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন, তা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। ডাক্তারি পরামর্শের পাশাপাশি জ্যোতিষীর পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত মানুষ চাইছেন একটি ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে, তারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং গোটা বছরটিতেই অ্যাভারেজে মোটামুটি ভালো বলা যায়, যেহেতু ব্যবসা এবং চাকরির ক্ষেত্রটি যথেষ্ট ভালো।